আরজিকরে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। আরজিকরে নির্যাতিতার বাড়ির সামনে মোতায়েন পুলিশ। নিহতের বাড়িতে গেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বাড়ির মূল গলির মুখের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নির্যাতিতার বাবা মা সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলার পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। এবং গতকালই নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী এবং পুলিশকে ডেডলাইনও বেঁধে দেন তিনি। এবং রবিবারের মধ্যে পুলিশ কিনারা করতে না পারলে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আরজিকরে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একের পর এক রাজনৈতিক নেতারা সেখানে উপস্থিত হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত হন গতকাল এবং এরপর নিহতের বাড়িতে গেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে বাড়ির মূল গলির মুখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের নিরাপত্তা বাড়ি দেওয়া হচ্ছে। কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? হ্যাঁ দেখো, সোমবার দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এবং এসে নির্যাতিতার পরিবার তার সাথে দেখা করেছেন এবং তারপরে তিনি জানিয়েছেন যে একটা ডেডলাইন দেওয়া হয়েছে রবিবার পর্যন্ত। তার মধ্যে যদি তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় বা তদন্ত না এগোয় সেক্ষেত্রে সিবিআইকে দিয়ে দেওয়া হোক, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আমি একটা ছবি দেখাবো, যদিও বৃষ্টি পড়ছে, আমি যতটা সম্ভব চেষ্টা করবো ছবি দেখানোর। এই যে গলি রয়েছে সোদপুরের নির্যাতিতার যে বাড়ি, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একদিকে যেরকম সংবাদ মাধ্যম, অন্যদিকে পরিবারের পক্ষ থেকে কেউ যদি আসে দেখা করতে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তবেই কিন্তু তাদেরকে এই যে নির্যাতিতার বাড়ি তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ঠিক 10টা 15 নাগাদ আমরা দেখলাম যে মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত সহ যুব নেতৃত্ব যারা, তারা 5 জন এসেছিলেন এবং যখন তারা ঢোকার চেষ্টা করেন তখন পুলিশের পক্ষ থেকে তাদের প্রাথমিকভাবে যেতে বারণ করা হয়, বলা হয় যে অর্ডার আছে যে ভেতরে কেউ যেতে পারবে না। তখন তাদের পক্ষ থেকে জানানো হয় যে অর্ডারের যে কপি, সেই কপি দেখাতে হবে, তা না হলে তারা যাবেন এবং নির্যাতিতার পরিবারের সাথে দেখা করবে। বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে তাদের মধ্যে যারা এসেছিলেন তারা এই মুহূর্তে পৌঁছেছেন, অর্থাৎ এই যে বাড়ি সেখানে তারা প্রবেশ করেছেন। তার বাবা এবং মা তাদের সাথে কথা বলছেন, এমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। প্রায় 15 মিনিট হয়ে গেল, ঘড়ির কাঁটায় 10টা 40 বাজে। এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত সহ বাম যারা নেতৃত্ব, যুব নেতৃত্ব, তারা রয়েছেন এখানে এবং তারা কথা বলছেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন। তবে আজকে সারাদিনই একটা যেটা জানানোর, যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধি তারা কিন্তু নির্যাতিতার পরিবারের সাথে দেখা করবেন এবং এই মুহূর্তে একদম নির্যাতিতার বাড়ির সামনে আমি বারবার যেটা বলার চেষ্টা করছি যে কড়া যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং গার্ড রেল দিয়ে গলি আটকে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এবং বাবা মা তারা বারবার বলছেন যে তদন্ত কোন দিকে এগোয়, তারা তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন, যিনি দোষ করেছেন তিনি যাতে কঠোর শাস্তি পান সেটাই তারা বলছেন। এবং আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এবং বেশ কিছু সাধারণ মানুষ তারাও চাইছেন ভেতরে গিয়ে পরিবারের যারা আত্মীয়রা রয়েছে দেখা করতে, কিন্তু এই মুহূর্তে কড়াকড়ি ভাবে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে গলির সামনে, বাড়ির সামনে। এবং একান্তই তাদের বাবা মার সাথে কথা না বলার পর, অর্থাৎ তাদের বাবা মা যাদের সঙ্গে দেখা করতে চান তাদেরকেই কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আপাতত কড়া নিরাপত্তায় মরে ফেলা হয়েছে নির্যাতিতার বাড়ির সামনে এবং কিছুক্ষণের মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে। বেশ, এদিকে আমাদের নজর থাকবে পৃথা। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।